নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত থাকা সত্ত্বেও নেই চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী হলেও নেই সংরক্ষণাগার। ভারী শিল্পের মধ্যে শুধুমাত্র দুটো চিনিকল, যা ইতিমধ্যে রুগ্ন হয়ে পড়েছে। অপার সম্ভাবনা থাকলেও বৈষম্যের শিকার উত্তরাঞ্চলের জেলা নাটোর। ১,৯০০ বর্গ কিলোমিটার আয়তনের ২০ লাখ জনসংখ্যা আদর্শিত ইতিহাস ঐতিহ্যের জেলা নাটোর। কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র দুটি চিনিকল ছাড়া এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত এই জেলায়, কিন্তু এর সুফল ভোগ করতে পারেন না এখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশ বাজারে চামড়ার ক্রেতার সংকটের কারণটা কি, এই কারণগুলো চিহ্নিত করতে হবে এবং ক্রেতাগুলোকে বাংলাদেশের বাজারে আনার জন্য সুব্যবস্থা করতে হবে। যদি সরকার একটু গুরুত্ব দেয়, ইউরোপ, বিশেষ করে স্পেন, ইতালি, রাশিয়া এবং ব্রাজিল, এদিকে যদি কন্ট্যাক্ট করে, এনাদের সাথে একটু যোগাযোগ করে, তাহলে চামড়া বাজারটা চাঙ্গা হবে। চারপাশের জেলাগুলোতে শিল্পে গ্যাস সংযোগ থাকলেও নাটোরে গ্যাস না থাকায় উৎপাদন খরচ পড়ছে বেশি। তাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না এখানকার ব্যবসায়ীরা। আবার স্থান সংকুলন না হওয়া ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বেসিক শিল্প নগরীতেও শিল্প সম্প্রসারণে নেই কোনো সুযোগ। নাটোরের বুকের উপর দিয়ে গ্যাস লাইন গিয়েছে, সঞ্চালন লাইন রাজশাহীতে, কিন্তু নাটোরের গ্যাস লাইন দেওয়া হয়নি, সংযোগ দেওয়া হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে আমাদের ফ্যাক্টরিগুলো পানিতে ডুবে যায়, এগুলো তেমন ভাবে সুরাহা হয় না। এখানে আমলাতান্ত্রিক জটিলতা এত ব্যাপক যে একটা শিল্প হস্তান্তর করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। আশেপাশে জেলার চাইতে প্রত্যেকটা পণ্যে অন্তত ৫-৭ টাকা পার প্রোডাকশনে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি থাকলেও তা দেখেনি আলোর মুখ। নাটোরে কোনো বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি। জনগণ চায় যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, কারিগরি যদি কোনো বিশ্ববিদ্যালয় করা যায়। ২৫০ শয্যার হাসপাতাল অবকাঠামো থাকলেও এর সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না জেলার জনগণ। এইখানকার স্বাস্থ্যসেবা বেহাল অবস্থা। এখানে আইসিইউ নাই, সিসিইউ নাই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে অক্সিজেনের, সেটা নাই। আর এসব সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। নর্থ বেঙ্গল সুগার মিল এবং নাটোর সুগার মিল থেকে ওনারা লাভবান হচ্ছে। আরো বেশি উৎপাদনশীল হয়, আরো বেশি যাতে প্রফিট করা যায়, সে বিষয়েও আমাদের কার্যক্রম অব্যাহত আছে। হসপিটাল রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা প্রতি মাসেই আমাদের ডিডিসি মিটিং এগুলো আলোচনা করছি। নাটোরে গ্যাস সংযোগ যাতে স্থাপন করা যায় সেই বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সর্বোপরি নেই 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 এর নাটোর চরম বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, নাটোর।